আজকে আমরা আলোচনা করব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। প্রিয় দর্শক, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ঘটনা ঘটিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যধিক সম্মানিত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উপরে, নবুয়তের সত্যতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট প্রমাণ দান করেছেন। এ বিষয়ে আমাদের কোনোরূপ যুক্তি, তর্ক ইত্যাদি না যে, বরং আমাদের জন্য জরুরি হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃসংকোচ ও নিঃসন্দেহে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের ঘটনা তথা ঊর্ধ্ব জগতের যে ঐতিহাসিক সফর, এটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের বোঝা চাই এটা ছিল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। মুআজিজা বলা হয় যেটা আমাদের যুক্তি, আমাদের সাধ্য সামর্থ্যের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কুদরতের মাধ্যমে প্রকাশিত বিশেষ ঘটনা প্রবাহের একটি ছিল এই মেরাজুন নবী। অতএব এটাকে আমরা যুক্তিতে বুঝা কিংবা তর্কের আলোকে বুঝা এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যদি কালামুল্লাহের দিকে তাকাই তাহলে এর বাস্তবতা পাবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন সূরা বনী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈলের এই আয়াত থেকে স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে নিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন যে পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, আমি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। প্রিয় দর্শক, অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। আল্লাহ পাক বলেন, সে যা দেখেছে সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে? আর সে তো তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। ফলে কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিশ্চয়ই সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে। সূরা আন-নাজম 12 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়া এবং মেরাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন, এসে যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনাগুলো সবগুলো সঠিক ছিল। দর্শক, আপনারা নিশ্চয় জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কুফাররা চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন রকমের মিথ্যাচার করার জন্য এবং নবীজিকে সন্দেহপূর্ণ হিসেবে সাব্যস্ত করার যত প্রবণতা আছে সবগুলো কিন্তু এই টাইমে তারা প্রয়োগ করার চেষ্টা করেছিল। তারা সাহাবায়ে কেরামদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল যে তোমাদের নবী নাকি রাতের অল্প একটু সময়ের ভিতরে আমাদের বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, ওখান থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়েছেন, জিয়ারত করেছেন, আবার সেখান থেকে চলে এসেছেন। তো পুরো ঘটনাটাকে তারা এমনভাবে উল্লেখ করার চেষ্টা করেছিল যেন সাহাবায়ে কেরাম সন্দেহের মধ্যে পড়েন এবং ঈমান থেকে বের হয়ে যান। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মজবুত ঈমানওয়ালা ছিলেন তারা তো এটা মজবুতির সাথে তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন যে না, নবীজি যা বলেছেন সেটাই সঠিক, তোমাদের কথা সঠিক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একেবারে দায়িত্বহীনভাবে বলেছেন, নবী বলেছেন যদি একটু বেশি কিছু বলেন তাহলে আমি বিশ্বাস করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সময়ে সেই বিষয়গুলোকে প্রমাণিত করেছিল। কাফেররা চেয়েছিল নবীজিকে প্রশ্নবিদ্ধ করবে, এই জন্য তারা বিভিন্ন এলোমেলো অহেতুক প্রশ্ন ছড়িয়ে দিয়েছিল। যেমন বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকলে দরজা কয়টা, জানালা কয়টা, এই দুনিয়ার কথাবার্তাগুলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আরেকটি মুআজিজা দান করলেন। নবীজি একেবারে হুবহু যতগুলো জানালা দরজা সবগুলো গুনে গুনে দেখালেন। এতে করে কাফেররা লজ্জিত হলো, সাহাবায়ে কেরাম যারা ঈমান মজবুত ছিল আরও মজবুত হলো, যারা একটু দোদল্লা মনেতে ছিলেন, নেফাকি না একটু দোদল্লা মনেতে ছিলেন, তারা আবার স্থির হলেন, মজবুত হয়ে গেলেন। অতএব আমরা আমাদের জায়গা থেকে মেরাজের ঘটনাকে বিশ্বাস করি কোনো প্রকার যুক্তি তর্ক ব্যতি রেখেই। এটা আল্লাহ পাকের বিশেষ কুদরতের মাধ্যমে সংগঠিত এবং প্রমাণিত একটা ঘটনা। অতএব
আমরা আমাদের জায়গা থেকে ঈমানের এই জায়গাগুলো মজবুত রাখবো। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ মজবুতির সাথে রাখার তৌফিক দান করেন, আমিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।